ইউএস আসার পর এই প্রথমবার একটা ডকুমেন্টসের জন্য আমাকে পাসপোর্ট সাইজ ফটো তোলাতে হলো। আর জানেন, আমাদের ওখানে যেমন পাসপোর্ট সাইজের ফটো তোলাতে হলে কোনো স্টুডিওতে যেতে হয়, এখানে ব্যাপারটা ঠিক সেরকম নয়। চলুন আজ সেই গল্পই বলি। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ বৃহস্পতিবার, আর এখন প্রায় 8:30 মতো বাজে। টুকুস টিনটিন সকাল সকাল স্কুলে চলে গেছে, আর এই যে আমরা বেরোচ্ছি আমার একটি পাসপোর্ট সাইজ ফটো তোলার জন্য। অ্যাকচুয়ালি আমার ইন্ডিয়ান পাসপোর্ট এই বছর এক্সপায়ার করে যাচ্ছে, আর সেটা রিনিউয়ালে দিতে হবে। তার জন্যই পাসপোর্ট সাইজের কয়েকটা ফটো তুলতে হবে, আর তার জন্য আমাদেরকে আসতে হয় এই ওয়ালগ্রিনসে। এটি কিন্তু কোনো স্টুডিও নয়, এটি অ্যাকচুয়ালি একটি ফার্মাসি, বাট এখানেই ফটো তোলার কাজগুলো করেন এনারা। এছাড়া এখান থেকে আপনি টুকটাক শপিংও করতে পারেন, বলতে পারেন একটা ছোটোখাটো শপিং মলের মতোই। আর এখানে এসে পাসপোর্ট সাইজের ফটো তুলবো বলাতে ওই শপেরই একটি কোণে একটি ছোট্ট চেয়ার রাখা আছে, এটি ওনাদের সেট আপ। বাস ওখানে বসিয়েই ক্যামেরা অন করে ফটো তুলে নেন। আমাদের ওখানে স্টুডিওর মতো লাইট টাইট ইউজ করা বা কিছুই এনারা করেন না। আর এতেই আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফটো তো চলেই এসেছিলো। এছাড়াও এখানে ফটো প্রিন্টও করানো যায়, কোনো ফটো আপনি ফ্রেম করাতে চাইলে সেটাও করাতে পারেন। বাট এটা একটি ফার্মাসিও, আর এই ফার্মাসিতে আপনি ওষুধ নিতে এলে এখান থেকেই টুকটাক শপিংও করে নিতে পারেন। এই দেখুন, সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে বলে ভ্যালেন্টাইন্স ডের জন্য কত জিনিসপত্র এসেছে। আর জানেন, এখানে মেডিকেল ব্যাপারগুলো আমাদের থেকে অনেকটা আলাদা রকমের। যেমন আমরা যদি কোনো কারণে ডক্টর দেখাই, আর ডক্টর যদি কোনো মেডিসিন প্রেসক্রাইব করেন, সেই প্রেসক্রিপশান ডক্টর আমাদের হাতে দেন না। ওনারা জিজ্ঞেস করেন যে আমাদের বাড়ির পাশে ফার্মাসি কি আছে। যেমন আমাদের নিয়ারেস্ট ফার্মাসি হচ্ছে ওয়ালগ্রিনস, তো এনারা ডাইরেক্ট ওয়ালগ্রিনসে প্রেসক্রিপশান পাঠিয়ে দেন। আর এই ফার্মাসিতে প্রেসক্রিপশান পাওয়া মাত্রই এনারা মেডিসিন প্রিপেয়ার করে রাখেন, আমরা সেটাকে এসে কালেক্ট করে নিয়ে যেতে পারি। আর ডক্টর যতটুকু মেডিসিন প্রেসক্রাইব করেন ততটুকুই এনারা মেডিসিন দেন, আপনি একটু এক্সট্রা মেডিসিন পাবেন না। বাট হ্যাঁ, এই সমস্ত কিছু প্রেসক্রাইবড মেডিসিনের জন্য। যেমন আমাকে থাইরয়েডের মেডিসিন খেতে হয়, বা যদি কোনো অ্যান্টিবায়োটিকের দরকার হয়, সেগুলো প্রেসক্রিপশান ছাড়া এনারা কিছুতেই আপনাকে দেবেন না। বাট নর্মাল যে মেডিসিনগুলো, যেমন জ্বরের ওষুধ, কাপ সিরাপ, ভিটামিন, অ্যাসিডিটির ওষুধ, এইগুলো ওভার দ্য কাউন্টার পাওয়া যায়। এইগুলোর জন্য আপনার কোনো প্রেসক্রিপশানের দরকার হয় না। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি ঘোরাঘুরি করছিলাম, আমার ফটোটা প্রিন্ট হতে যতক্ষণ সময় লাগে, তো আমার ফটোটি হয়ে গেছে। তো এই যে এই 2 কপি ফটো এইভাবে ওনারা দেন। আর জানেন, এই 2 কপি ফটো তোলাতে এনারা কত চার্জ করেন? এই 2 কপি ফটো তুলতে আমাকে $25 দিতে হয়েছে। এই দেশের যে কোনো সার্ভিস ভীষণ এক্সপেন্সিভ। তো যাই হোক, আমরা এবার ফিরছি বাড়ি। আমাকে বাড়িতে ড্রপ করে সানি বেরোবে অফিস। আর এই যে আমি বাড়ি পৌঁছেও গেছি, আর একটু পরে আবার নামবো টুকুস টিনটিনকে নিতে। তো এই যে আবার নিচে এলাম, টুকুস টিনটিনকে নিয়ে যাব, ওদের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে অলরেডি। আর কালকে যে স্নোফল হয়েছিল তার স্নোগুলো এখনও জমে আছে, পুরোপুরি গলেনি। তবে কদিন আগে যে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, প্রচুর স্নোফল হয়েছিল নভেম্বর মাসে, ওই রকম স্নোফল হয়নি, একটা পাতলা চাদরের মতো স্নো পড়েছে। তাই খুব একটা স্নো নেই, তবে যেটুকু আছে সেটুকুই আপনাদেরকে দেখাই। নভেম্বরে যে স্নোফলটা হয়েছিল তাতে পুরো এই গাছগুলো পুরো ঢেকে গেছিলো, স্নোতে দেখাই যাচ্ছিল না এগুলোকে। এইগুলো সবসময় ছিল, এগুলোতে পুরো স্নোটা কভার হয়ে গেছিলো স্নোতে, কিন্তু এখন ওগুলো দেখা যাচ্ছে। ওপরে উপরে একটা হালকা স্নো পড়ে আছে, দূরের দিকেও স্নো খুব একটা নেই। এই যে হালকা হালকা স্নো পড়েছিল, যে পুরো ঘাসগুলো এখন পুরোপুরি ঢাকেনি স্নোতে, কিছুক্ষণের জন্যই স্নোফল হয়েছিল। তবুও যাই হোক, স্নোফলটা কালকে হয়েছিল বলে আমার অনেক দিনের শখটা পূরণ হলো। তো এই অবস্থা এখন। আর জানেন, স্নোফলের পরে যখন এরকম সুন্দর রোদ ওঠে না, দারুণ লাগে দেখতে। স্নো তো সেইভাবে জমে নেই, কিন্তু যখন স্নো জমে থাকে আর এরকম রোদ হয়, তখন এই স্নোগুলো পুরো সেই বালির মতো চিকচিক চিকচিক করে।
আমি জানি না ক্যামেরাতে ব্যাপারটা বোঝা যাচ্ছে কি না। তো পুরো স্নোগুলোতে রোদ যখন পড়ে তখন পুরো স্নোগুলো চকচক চকচক করে, যেমন বালিতে রোদ পড়লে যেমন চকচক চকচক করে ওরকমই। বেশ ভালো লাগে দেখতে স্নোয়ের উপর রোদ পড়লে। অনেক সময় আবার সানি বলে যে গাড়ি চালাতে ওর একটু মাঝে মাঝে অসুবিধা হয়, কারণ এই স্নোয়ের উপর রোদ পড়লে ওটা রিফ্লেক্ট করে গাড়ির কাছে, তো তখন অবশ্য একটুখানি অসুবিধা হয় ওর, বাট দেখতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, টুকুস টিনটিন চলেও এসছে, তো ওদেরকে নিয়ে উপরে উঠি, তারপরে দেখা হচ্ছে। তো এই যে এই দুজন চলে এসছে স্কুল থেকে, এসেই ওদের দুজনের খেলা শুরু। আর এই যে স্কুল থেকে ওরা ফিরলেই এটি আমার রোজকার কাজ, যে ওদের ব্যাগ চেক করা, যে ওরা আজকে স্কুলে কি কি করলো না করলো, স্কুল থেকে কিছু পাঠিয়েছে কিনা, কোনো ইনফরমেশন দিয়েছে কিনা। তো ওটি আমি করছিলাম। আর এদিকে এদের বদমাশিগুলো দেখুন। তুমি সান্তা ক্লজ? আচ্ছা, সান্তা ক্লজ এরকম ব্লু কালারের বাস্কেট টাইপের টুপি কবে থেকে পরছে? আজ ক্রিসমাস মামা অনেক দিন চলে গেছে, বুঝলে? ইটস ওকে বাবা। তুমি পার্কিং লট বানাচ্ছ? মামা এবার স্নান করতে যাবে? চলো তাহলে। আর তোমার কি হয়েছে? তুমি কি হাঁপিয়ে গেছো নাকি স্কুল থেকে এসে? আর এটা কি পোজ? এটা রেস্ট নেওয়ার পোজ? হ্যাঁ, কি করছো তুমি? ড্রিম দেখছো রেস্ট নিয়ে? ড্রিম দেখার জন্য ঘুমোতে হয়। তো কিছুক্ষণ এরা তো এই ধরনের খেলাধুলা করবে, একরকম জোর করেই ওদেরকে স্নান করাতে নিয়ে যেতে হবে। তো চলুন এদেরকে স্নান টান করাই, আর তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এই যে এই দুজনের স্নান হয়ে গেছে, এবার এই দুজনকে ফ্রুটস কেটে দিয়েছি, এখন এনারা ফ্রুটস খাবেন। নর্মালি আমি এই টাইমে ওদেরকে পায়ে জুতো পরিয়ে বসাই আর ফ্রুটস দিই, বাট আজ স্কুল থেকে এসে এত বদমাশি করেছে যে স্নান করতে দেরি হয়ে গিয়েছে, তাই আর ওদেরকে জুতো পরিয়ে বসাইনি। আসলে প্রায় ঘন্টাখানিক ওই জুতোটা পরিয়ে রাখতে হয়, অতটা টাইম হবে না বলে বসাইনি। বিকেলের দিকে ওর বাবা এলে তখন পরিয়ে দেবো। আর ওই যে ফ্রুটস খাওয়ার কিছুক্ষণ পরে ওরা লাঞ্চ করবে। আজকে লাঞ্চের জন্য বানিয়েছিলাম একটু ডাল আর টমেটো চিংড়ি। সকাল সকাল যেহেতু ফটো তুলতে যেতে হয়েছিল, তাই খুব বেশি কিছু বানাতে পারিনি। তো চলুন ওদের লাঞ্চ টাঞ্চ হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো একটু ন্যাপ নিয়ে নাও, তারপরে বিকেলবেলা উঠলে আবার খেলবো, ঠিক আছে? চলো। দুপুরবেলা এখন আর খেলে না, এবার ন্যাপ টাইম। Now it's nap time. Yes. 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 তো এদের লাঞ্চ তো হয়ে গিয়েছে, আর দেখেছেন একটু ঘুমোতে বলতে কিভাবে তর্ক করছে। এরা দুপুরে কিছুতেই ঘুমোতে চায় না আজকাল, বাট তবু একটুখানি চেষ্টা করি, আর আপনাদের সাথে তারপরে দেখা হচ্ছে। না, ঘুম পাড়ানোর চেষ্টা একরকম বৃথা। প্রায় ঘন্টাখানিক চেষ্টা করার পরেও এনারা ঘুমালেন না, তাই আমি একরকম ফেড আপ হয়ে আর ঘুম পাড়ানোর চেষ্টা না করে এই যে একটি পেয়ারা নিয়ে বসেছিলাম খেতে। আর দেখুন টিনটিনকে, সেও এসছে আমার সাথে পেয়ারা খাবে বলে। অ্যাকচুয়ালি এখানে না অনেক রকম ফল পাওয়া গেলেও পেয়ারাটা খুব একটা ভালো পাওয়া যায় না, বাট কদিন আগে একটা ইন্ডিয়া বাজারে বেশ ভালো পেয়ারা পেয়েছিলাম, তো সেটাই বেশ মজা করে আজ খেতে বসেছি। আর জানেন, পেয়ারা আমার এইভাবেই খেতে বেশি ভালো লাগে, কেটে কেটে খাওয়ার থেকে। তো এখন ঘড়িতে প্রায় 4টা মতো বাজে, ওর বাবারও আসার টাইম হয়ে গিয়েছে। আরে দেখুন, বলতে বলতে ওর বাবা অফিস থেকে চলেও এসছে। কি আর করবো, বদমাসি। এবার চোখ দলে যাচ্ছে, দলো। না, একদমই না। 6:30 খাবি,
7টায় ঘুমিয়ে সাতটা সাড়ে সাতটায় 8টার দিকে ঘুমিয়ে যাবে। একদম পরদিন সকাল 7:30 উঠবি, বুঝেছো? কত চেষ্টা করলাম কিছুতেই ঘুমালোই না। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমি সবসময় চেষ্টা করেছি এই দুজনের স্লিপ টাইমটা যেন একসাথে থাকে, তাহলেই একমাত্র আমরা একটু রেস্ট পাই। আর আজ যেহেতু টুকুস কিছুতেই ঘুমোচ্ছিল না, তাই আমি টিনটিনকে ঘুম পাড়ানোর আর চেষ্টাই করিনি। তা নাহলে কেউ যদি একজন ঘুমিয়ে যায়, তাহলে রাতের বেলা সে আবার ঘুমোতে দেরি করবে, আর যে ঘুমোয়নি সে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। সেই কারণে আমি সবসময় চেষ্টা করি ওরা দুজন যেন একই টাইমে ঘুমায়। তো যাই হোক, ভিডিওটি এবার এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো আরও হতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।